বিসমিল্লাহির শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে যিনি আমাকে সৃষ্টি করেছেন। আজকে আমি ময়মনসিংহ বোর্ড 2023 যে প্রশ্নটি বীজগাণিতিক রাশি থেকে এসেছিল সেটির সমাধান করব। এখানে দেখো m প্লাস n ইকুয়াল টু √6 এবং m মাইনাস n ইকুয়াল টু √5 এবং x দেখো x এর মান দেওয়া আছে √5 প্লাস 2। উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো PQ প্লাস 3P প্লাস 36 নম্বর 24m n স্কয়ার প্লাস n স্কয়ার এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। ঘ নম্বরে হচ্ছে প্রমাণ করো যে x to the power 4 plus 1 by x to the power 4 equal to 610 √5 প্রমাণ করতে হবে। এখন দেখো কোন প্রশ্নের সমাধান। কোন প্রশ্নের প্রদত্ত রাশি হলো, দেখো প্রদত্ত রাশিটি হলো PQ প্লাস 3P প্লাস 36 দেওয়া আছে। দড়ি একক P বা PQ প্লাস 3P 36। সুতরাং একক P এর স্তরে -3 বসিয়ে দেখি। -3 ইন্টু -3 ফাংশনে অঙ্কটি যায় -27 -9 প্লাস 36 এক্ষেত্রে -37 প্লাস 37 27 6 7 37 ইকুয়াল টু 0। সুতরাং আমরা লিখতে পারি যে P প্লাস 3 হচ্ছে একক P এর একটি উৎপাদক। একক P হচ্ছে এর একটি উৎপাদক। এখন আমরা যদি লিখি যে প্রদত্ত রাশিটি হচ্ছে, আমরা যদি লিখি তাহলে প্রদত্ত রাশি P দেখো PQ প্লাস 3PQ প্লাস 3P প্লাস 36। তাহলে আমরা লিখতে পারি দেখো PQ প্লাস
3p square minus 3p square minus 9p plus 12p 9p plus দেখো 12p plus 36। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। যেমন আমার পি কিউব ঠিক থাকছে, 3p থেকে 3p বাদ দিলাম 9, এখানে 12টা প্লাস 9টা মাইনাস 3টা ঠিক, আর 36। তাহলে এখন আমরা পি স্কোয়ার যদি কমন দিই, এখান থেকে পি প্লাস 3, আর এখানে 3p কমন দিলে থাকছে পি প্লাস 3 দিকে 9, এখানে 12 কমন দিলে দেখো পি প্লাস 3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। কমন 3 পি প্লাস 3, আর এখানে থাকছে পি স্কয়ার মাইনাস 3p প্লাস 12। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। অতএব নির্ণয় উৎপাদক হবে দেখো পি প্লাস 3p পি স্কয়ার মাইনাস 3p প্লাস 12। আশা করি বন্ধুরা তোমরা একটু বুঝতে পেরেছ। এই ছিল এই অঙ্কটির সমাধান, উৎপাদক বিশ্লেষণ। এটি ফাংশন নিয়ে আমরা সমাধান করেছি, যেহেতু এর পাওয়ারের কম ঠিক নেই, আছে পি কিউ, তারপরে হলো 3p পাওয়ার ক্রমের বেশ কম। অঙ্কটি ফাংশনের উচ্চতর গণিতের নিয়ম অনুসারে আমরা সমাধান করেছি। এখন আমরা যাব 2 নম্বর অঙ্কের সমাধান। দেখো 2 নম্বর অঙ্কটি হচ্ছে এখানে 2 নম্বর অঙ্কটি হলো যে দেখো 2 নম্বরে দেওয়া আছে, খ নম্বরে দেখো দেওয়া আছে 2 নম্বর অঙ্কটি। আমার মনে হচ্ছে যে অঙ্কটি সহজ হয়। এখানে m প্লাস n ইকুয়াল টু রুট 6 আর m মাইনাস n ইকুয়াল টু রুট ওভার 5। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা লিখব প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশিটি হলো 24mn m স্কয়ার প্লাস n স্কয়ার। এখন আমরা যদি লিখি তাহলে 4mn আর লেখা যায় 2 ইন্টু m স্কয়ার প্লাস n স্কয়ার, 4 দুগুণে 8, তাই না 3 8 24। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমি ভেঙে সূত্র আকারে সাজিয়েছি, তাহলে আমরা লিখতে পারি দেখো 4mn এটুকু তোমার সূত্র করে ধর 2 ইন্টু স্কয়ার প্লাস স্কয়ার সূত্র করে 3টা আলাদা থাকে, আর এটুকু 4mn এর সূত্র হলো m প্লাস, দেখো এখানে m প্লাস অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, আর 2 ইনটু এইটুকু দেখো আবার সূত্র আছে ভালো করে দেখো। এইটুকু সূত্র আমরা জানি a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার। আশা করি যে এইটুকু তোমরা বুঝতে পেরেছ। তাহলে a প্লাস b এর মান রুট 6 m প্লাস n এর মান, আর এটা হলো রুট 5 হোল স্কয়ার। এখানে দেখো এটার মান রুট 6 হোল স্কয়ার, আর এখানে হচ্ছে রুট 5 হোল স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটুকু বাদ দিলে হচ্ছে 6 মাইনাস এখানে থাকবে অবশিষ্ট হলো 5, এখানে অবশিষ্ট রয়েছে 6 প্লাস 5। তাহলে আমরা দেখো 3 বাদ দিলে থাকছে 6 থেকে 1 বাদ দিলে থাকছে
5 আর 6 11, তাহলে আমরা গুণ করলে পাচ্ছি 33, অর্থাৎ 3 11 33। এখানে এই অঙ্কটির সমাধান হলো তোমার 33 পেয়েছি। অতএব বলা হচ্ছিল যে নির্ণয় মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি, দেখো অতএব নির্ণয়, দেখো নির্ণয় মান আমরা লিখতে পারি যে 33। উত্তর এখানে মান নির্ণয় অঙ্কটি 2 নম্বরে ক্ষয় সমাধান এখানে শেষ। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। এখানে আমি 4ab এবং 2 × a² + b² এর সূত্র ব্যবহার করেছি, এটি আগে আর কয়েকবার অন্যান্য অঙ্ক ব্যবহার করেছি। আর তোমাদের একটি সূত্র আকারে আমি একটি ভিডিও দিয়েছি, সেখান থেকে তোমরা ভালো করে চর্চা করে নিবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমি যাব 3 নম্বর সমাধান। দেখো বা 3 নম্বর অঙ্কটি হচ্ছে এখানে যে 3 নম্বরে দেওয়া আছে, দেখো যে x = 3 দেখো দেওয়া আছে যে দেওয়া আছে যে x সমান √5 + 2। তাহলে আমরা লিখতে পারি 1/x = আমরা লিখতে পারি √5 + 2 1/, উভয় পক্ষকে ব্যস্তকরণ করে পাই। তাহলে x বা এখানে লব হরকে যদি আমরা -√5 - 2 √5 + 2 ছিলই, এখানে তোমার -√5 - 2 দ্বারা উপরে লব হরকে যদি গুণ দিই অবস্থাটা দাঁড়ায়, তাহলে আপনার ইন্টু, তাহলে a² - b² √5 - 2, এখানে তোমার দাঁড়ায় √5 - 2 5 - 4। তাহলে আমার ব্যাপারটা হলো তাহলে √5 - 2 √5 - 2 আমরা 1/x এর মান পেলাম, বা √5 1/x = √5 - 2 আমরা পেয়েছি। এখন আমরা কাজ করব, সুতরাং আমরা লিখব x + 1/x। দেখো যে x প্লাস এটুকু 1/x, তাহলে x এর মান হলো √5 + 2 √5 - 2 যোগ করলে 2 √5। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা কাজ করব যে সুতরাং লিখব x² + 1/x² a + b² - 2 এইটুকু। তাহলে আমরা লিখতে পারি 2 √5 2² - 2, এখানে 2 × 4 4 - 2 4 × 5 = 20 - 2 18 পাওয়া যায়। এবং আবার x³ + 1/x³ আমরা লিখতে পারি a + b² - 3 × 1/x x + 1/x। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। এইটুকু মান হচ্ছে 2 √5 -3 × 2 √5 3 দুগুণে, তাহলে এখানে হয় তোমার 8 × 5 √5 5 √5 -6 √5, তাহলে এখানে থাকে তোমার 5 8 40 √5 -6 √5, তাহলে থাকছে অবশিষ্ট 40 থেকে 4 গেলে 34 √5।
34√5 পেয়ে গেলাম এক্স কিউব 1/x কিউবের মান। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমি যাব দেখো প্রদত্ত রাশি বা লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইড হচ্ছে x⁵ প্লাস 1/x⁵। তাহলে আমরা লিখতে পারি x² প্লাস 1/x² গুণন x³ প্লাস 1/x³ মাইনাস x প্লাস 1/x। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন ক্যালকুলেশনে যাও, দেখো x² 1/x² মান 18, এই আর গুণন হচ্ছে এটুকুর মান 34 মাইনাস x প্লাস 1/x এর মান হচ্ছে তোমার 18। 34√5 আর এটুকুর মান হচ্ছে মাইনাস 18 রুট মাইনাস 18। তাহলে আমরা লিখতে পারছি 18 34√5 মাইনাস 18। এখান থেকে আমরা লিখতে পারি 2√5 x প্লাস 1/x এর মান আমরা পেয়েছিলাম কত দেখো, x প্লাস 1/x মান 2√5, x প্লাস এর মান পেয়েছি 2√5 আর একটু গুণ দিলে 18 আর 34 গুণ দিলে তোমার আমরা 612 √5 2√5 তাহলে 610√5 সমান রাইট হ্যান্ড সাইড, ওদের লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড রুট প্রমাণিত। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এখনই বিদায় নিব, তবে তার আগে একটি কথা বলে যাই, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা। ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কখনো ভুলবা না। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকো প্রিয় শিক্ষার্থীরা, দেখা হবে অন্য হয়তো আরেকটি অন্য কোনো ভিডিও নিয়ে। খুদা হাফেজ।